আজকে হঠাৎই দেখলাম বাবা বাজার থেকে এতগুলো গাজর তুলে নিয়ে এসছে। আর আমি তো এইদিকে চিন্তা করছিলাম যে এতগুলো গাজর আমি শেষ করব কি করে। তো ভাবতে ভাবতে অনেক করে ভাবার পরে একটা মাথায় বুদ্ধি চলে এলো, কেননা গাজরের হালুয়া বানানো যাক। তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি 1 কিলোর মতো গাজর রয়েছে। গাজরগুলোকে আমি প্রথমে মাথাটা আর একদম নিচের শেষের যে অংশটুকু একটু করে কেটে নেব। তো সবকটার গাজরেরই আমি এরকম করে আগে চলো কেটে নিই। গাজরগুলো দেখছো কেটে নেওয়ার পরে আমি এখানে ছিলে নিয়েছি। ছিলে গাজরগুলোকে মাঝখান দিয়ে আর্ধেক আর্ধেক করে নিয়েছি, কারণ এইটাকে আমাকে ঘষতেও হবে। তো তাই আমি কি করেছি, আগে গাজরগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে দেখো আমি যেটা গাজরগুলোকে কাটবো ছোট্ট ছোট্ট করে, আমি এইটা মেশিনের সাহায্যে আমি কেটে নিচ্ছি। চপ করতে ভালো সুবিধা হবে। ক্রাশ করে নেব আমি। তো ক্রাশগুলো দেখছো কীরকম করে করতে হয়। তো যারা করতে পারো তারা তো জানো, আর যারা প্রথম প্রথম শিখছো, আমি একদমই কিছু জানো না, তাদেরকে বলছি এইভাবে গাজরগুলো কিন্তু যদি ঘষো তাহলে গাজরগুলো কিন্তু খুব ভালোভাবে ক্রাশ হয়ে যাবে। তো চলো আমি চটপট করে আগে গাজরগুলো ক্রাশ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমি ভালো করে গ্রেট করে নিয়েছি গাজরগুলো। চলো এবার গ্যাসের দিকে এগানো যাক। আমি এখানে 1 কিলো গাজরের হালুয়া বানাবো, তাই আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আমি প্যাকেটের দুধ নিচ্ছি, তোমরা যদি এরকম বাইরে থেকেও কিনে নিয়ে আসতে চাও কিনে নিয়ে আসতে পারো। দুধটাকে দেখতে পাচ্ছো আমি জালের জন্য বস করিয়ে দিয়েছি। আগে দুধটা ভালো করে জাল হয়ে যাওয়ার পরে কি করতে হবে আমি বলছি। তো দুধটা খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। এরপরে আমি ক্রাশ করা যে গাজরগুলো রয়েছে সেইগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো। তো পুরো গাজরটাকেই আমাকে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। আর তোমাদেরকে আগে একটা কথা বলে রাখি যে 1 লিটার দুধের মধ্যে থেকে আমি একটুখানি দুধ আগের থেকেই তুলে রেখেছিলাম। কারণ হচ্ছে যেহেতু আমি প্রেশার কুকারে করছি গাজরটা, আমাকে 2-1টা সিটি দিতে হবে। তার জন্যে এবার ভীষণ পরিমাণে হয়ে গেলে গাজরটা প্রবলেম হয়ে যেতে পারে। তার জন্য আমি কি করছি, একটুখানি দুধটাকে রেখে দিয়েছি। তারপরে যখন 2-1টা সিটি হয়ে যাবে তারপরে কি করতে হবে চলো তোমাদেরকে বলবো। তো 2-3টে সিটি হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। ঢাকনাটাকে খুলে নেওয়ার পরে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমাদের আগে বলে রাখি, এখানে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, যখন তোমাদের গাজরটা সিটি দিয়ে নেবে বা যখন হয়ে আসবে তারপরে কিন্তু 2-1 মিনিটের জন্য গাজরটাকে এমনি রেখে দেওয়া যাবে না। কারণ হচ্ছে গাজর যদি একবার লেগে যায় তাহলে গাজর কিন্তু পুড়ে যাবে। তাই তোমরা একটুখানি পরে পরে করেই, মানে খুব একটু পরেই চালিয়ে নিতে চেষ্টা করবে। না হলে এমনি যদি রেখে দাও গাজরটাকে তাহলে কিন্তু গাজরটা পুড়ে যেতে পারে, সেরকমভাবে টেস্টটা আসবে না। তো চলো এইটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আগে দুধটাকে আস্তে করে সিদ্ধ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আধ ঘন্টা থেকে 45 মিনিট নাড়াচাড়া করার পরে দুধটা অনেকটাই মোটামুটি শুকিয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি। চিনিটা তোমরা 250 থেকে 300 মতো চিনি দিতে পারো। খুব একটা বেশি চিনি দেবে না, কারণ বেশি চিনি হয়ে গেলেও সব জিনিসটা খেতে ভালো লাগে না। তোমরা যদি দেখতে চাও যে চিনিটা ঠিকঠাক হয়েছে নাকি, তোমরা এরকম নাড়াচাড়া করার মধ্যে দিয়েও তোমরা তুলে দেখতে পারো যে মিষ্টিটা হয়েছে নাকি। তো আমি এখানে আমার পরিমাণ মতো করে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে দুধটা শুকিয়ে যাবার পর আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। 1 চামচ আমি মোটামুটি দিয়ে ফেলেছি, আর 1 চামচ দিলাম। আর এইটুকুনি তো মনে হয় আমার হয়ে যাবে। তো আমি আরেকটুকুনিও ঘি দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 2.5 চামচের মতো ঘি দিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো করে দেবে। আর গাজরের হালুয়াতে একটু ঘি বেশি থাকলে খুব ভালোই লাগে, বাজে লাগে না খেতে। আর এখানে যতক্ষণ গরম হচ্ছে দেখো ঘিটা, এখানে আমি কেটে রেখেছি হচ্ছে তোমার কাজু কিশমিশ। এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব।
তো এগুলোকে দেখো খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে রেখেছি, একটুখানি আস্তে করে নিয়েছি। এরপরে আস্তে আস্তে করে গাজরগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছ গাজরগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছিলো। তো এরপরে আমি আস্তে আস্তে করে গাজরগুলোকে পুরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। পুরোটা গাজর দিয়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে খুব নাড়াচাড়া করে নেব। 5 মিনিটের মতো করে ভেজে নিয়ে একটুখানি যাতে গাজরের রঙটা চেঞ্জ হয়ে যায়, তো 5 মিনিটের মতো আমি ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটু কিছু কিছু জিনিস অ্যাড করে দেব। যেরকম হচ্ছে এখানে 5-6টা আমি এলাচ অ্যাড করে দিলাম। এইটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতো। তো এরপরে আমি অ্যাড করে দেব হচ্ছে তোমার কাজু আর কিশমিশগুলোকে। তোমরা অনেক রকমের ড্রাই ফ্রুটস এখানে দিতে পারো, যত ড্রাই ফ্রুটস দেবে ততই খেতে ভালো হবে। এরপরে আমি দেখো এর মধ্যে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার এইগুলো চালমগজ। তোমরা চালমগজও দিয়ে দেবে, একটুখানি খেতে একটু টেস্ট হয়। ওটাকেও একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি এখানে খোয়া দিয়ে দিচ্ছি। দেখো একটুখানি এর মধ্যে খোয়াটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলেই ব্যাস তোমাদের গাজরের হালুয়া রেডি একদম। তো অবশ্যই জানিও যে গাজরের হালুয়াটা তোমাদের কেমন লেগেছে। ততক্ষণের জন্য বাই। এরপর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করে ফেলুন গাজরের হালুয়া।